নমস্কার, আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি অধ্যায় নিয়ে। আজকের আলোচ্য অধ্যায়টি হলো সপ্তম অধ্যায়। প্রচলিত হিন্দু বিশ্বাস অনুসারে ব্যাস এই পুরাণের রচয়িতা। ভগবত পুরাণে প্রায়শই আদি শঙ্করাচার্য অদ্বৈত দর্শন, রামানুচার্যের বিশিষ্ট দ্বৈত দর্শন এবং মাধবাচার্যের দ্বৈতবাদ দর্শনের সংমিশ্রণ দেখা যায় এতে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সপ্তম অধ্যায়ের আলোচনা আমরা শুরু করি। অশ্বত্থামা কর্তৃক দ্রৌপদীর পুত্রের নিধন এবং অর্জুনের দণ্ডদান। শৌনক বললেন, হে সুত, সর্বজ্ঞ ও সর্বশক্তিমান ব্যাসদেব নারদের কথা শুনলেন। তারপর নারদমুনি প্রস্থান করলেন। ব্যাসদেব কি করলেন? সুত বললেন, ব্রহ্মনদী সরস্বতীর পশ্চিম তীরে শ্যামাপ্রাস নামে একটি আশ্রম আছে। সেখানে মুনি ঋষিদের যজ্ঞ ইত্যাদি হতেই থাকে। সেটি হলো ব্যাসদেবের আশ্রম। সেই আশ্রমের চারিধার সুন্দর বদরী বৃক্ষে পূর্ণ। সেখানে বসে তিনি আচমন করে নিজের মনকে ভগবত ধ্যানে সমাহিত করলেন। হরিভক্তি যোগে নিজের মনকে পূর্ণরূপে একাগ্র ও নির্মল করে আদিপুরুষ পরমাত্মা এবং তার আশ্রিত মায়াকে দেখতে পেলেন। এই মায়ায় মোহিত হয়েই জীব সকল ত্রিগুণাতীত হয়েও নিজেদের গুণাতীত বলে মনে করে এবং এর ফলে নানা রকম কষ্ট ভোগ করে। এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবার অব্যর্থ উপায় হচ্ছে কেবলমাত্র ভগবানে ভক্তি। কিন্তু সংসারী মানুষ একথা জানে না। এই চিন্তা করে তিনি এই পরমহংসতীতা শ্রী ভগবত রচনা করলেন। এই ভগবত গ্রন্থ শ্রবণ করলেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পরম প্রেমময়ী ভক্তির উদয় হয়, যার ফলে জীবের শোক, মোহ ও ভয় দূর হয়ে যায়। তিনি এই ভগবত সংহিতা প্রণয়ন করে তারপর পুনরাবৃত্তি করে নিজের নিবৃত্তিপরায়ণ পুত্র সুখদেবকে পাঠ করান। শৌনক প্রশ্ন করলেন, সুখদেব তো একান্তরূপেই নিবৃত্তি মার্গাবিলম্বী ছিলেন। তার তো কোনো কিছুতেই আসক্তি ছিল না। তিনি সর্বদাই ব্রহ্মানন্দে নিমগ্ন থাকেন। তাহলে কি কারণে তিনি এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করলেন? সুত বললেন, যারা জ্ঞানী, যাদের অবিদ্যা গ্রন্থির মোচন হয়েছে, আর যারা সর্বদা আত্মারাম ও ব্রহ্মভূত অবস্থায় স্থিত, তারাও ভগবানের অহৈতুক ভক্তি করে থাকেন। কারণ ভগবানের গুণই এমন মধুর যে সকলকেই তিনি নিজের দিকে আকর্ষণ করেন। তাছাড়া সুখদেব তো ভগবদ্গণের অত্যন্ত প্রিয় এবং স্বয়ং ভগবান বেদব্যাসের পুত্র। শ্রীহরির গুণে তিনি তার প্রতি আকৃষ্ট চিত্তে হয়ে পড়েন, আর সেই আকর্ষণে মোহিত হয়ে তিনি এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করেন। হে শৌনক, এখন আমি রাজর্ষি পরীক্ষিতের জন্ম, কর্ম ও মোক্ষ এবং পাণ্ডবদের স্বর্গারোহণের কাহিনী বলছি। কারণ এর থেকেই ভগবান শ্রীকৃষ্ণের কথার অবতারণা হয়েছে। মহাভারতের যুদ্ধে যখন কৌরব ও পাণ্ডব দুপক্ষের অগণিত বীরগতি প্রাপ্ত হলেন এবং ভীমের পদাঘাতে দুর্যোধনের উরভঙ্গ হল, তখন অশ্বত্থামা দুর্যোধনের প্রিয় কার্য মনে করে দ্রৌপদীর ঘুমন্ত পুত্রদের মুন্ডু কেটে দুর্যোধনকে উপহার দিলেন। এই কার্য দুর্যোধনের মনোভূত হয়নি, কারণ এই রকম হীনকর্ম সর্বজন নিন্দিত। পুত্রদের নিধন বার্তা শুনে দ্রৌপদীর অত্যন্ত শোকাকুল হয়ে পড়লেন। তার চোখ দিয়ে জলধারা বইতে লাগলো। তিনি কাঁদতে লাগলেন। অর্জুন তাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, হে কল্যাণী, আমি তোমার চোখের জল তখনই মুছিয়ে দেব যখন ওই আততায়ী ব্রাহ্মণ ধমের মুন্ডু আমি গান্ডীবের বাণ দিয়ে ছেদন করে তোমাকে উপহার দেব। আর ছেলেদের অত্যন্ত খ্রিস্টীয় ক্রিয়ার পর তুমি সেই মুন্ড পায়ের নিচে রেখে স্নান করবে।
এরকম সুমিষ্ট ও অদ্ভুত বাক্য দ্বারা দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে অর্জুন তার সখা ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শে তাকে রথের সারথি করে কবচ ধারণ করে গান্ডীব ধনুক হাতে নিয়ে রথে চড়ে গুরুপুত্র অশ্বত্থামার পশ্চাদ্ধাবন করলেন। বালকদের হত্যা করে এমনিতেই অশ্বত্থামার মন বিক্ষিপ্ত হয়েছিল। দূর থেকেই তিনি যখন অর্জুনকে তার দিকে আসতে দেখলেন, তখন প্রাণ ভয়ে রথে চড়ে যেখানেই পারলেন পালাতে লাগলেন, যেমনভাবে মহাদেবের ভয়ে সূর্যদেব পালিয়েছিলেন। দ্রোণপুত্র অশ্বত্থামা যখন দেখলেন যে তার রথের ঘোড়াগুলি পরিশ্রান্ত হয়ে পড়েছে এবং তিনি নিজে একেবারে নিরাশ্রয়, তখন একমাত্র ব্রহ্মাস্ত্রকেই তার প্রাণ রক্ষাকারী বলে মনে করলেন। যদিও তিনি ব্রহ্মাস্ত্র উপসংহারের নিয়ম জানতেন না, তবুও প্রাণ সংকটকালে তিনি আচমন করে ধ্যানস্থ হয়ে ব্রহ্মাস্ত্রের নিক্ষেপণ করলেন। সেই অস্ত্র থেকে নির্গত প্রচণ্ড তেজে 10 দিকে জ্বলতে লাগলো। অর্জুন দেখলেন যে এবার তো তার নিজেরই প্রাণ সংকট উপস্থিত। তখন তিনি শ্রীকৃষ্ণকে বললেন। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, তুমি সচিদানন্দ ঘন স্বরূপ পরমাত্মা, তুমি অনন্ত শক্তি, তুমি ভক্তগণের ভয়হরণকারী, সংসার তাপতপ্ত জীবের তুমি একমাত্র তাপহার। তুমি পরা ও অপরা প্রকৃতির থেকেও শ্রেষ্ঠ আদিপুরুষ সাক্ষাৎ পরমেশ্বর। তিনি স্বরূপ শক্তির সাহায্যে বহিরঙ্গ এবং ত্রিগুণাত্মিকা মায়াকে অভিভূত করে নিজের অদ্বিতীয় স্বরূপে স্থিত রয়েছে। সেই তুমি অসাধারণ কৃপাশক্তির প্রভাবে মায়ামোহিত জীবের কল্যাণের জন্য ধর্ম সংস্থাপনাদি করছো। তোমার এই অবতার পৃথিবীর ভার হরণের উদ্দেশ্যে এবং তোমার অন্যান্য প্রেমী ভক্তগণের স্মরণ ধ্যানের জন্যই হয়েছে। স্বয়ং প্রকাশ স্বরূপ হে শ্রীকৃষ্ণ, সব দিক ব্যাপ্ত করে এই ভয়ঙ্কর তেজ আমার দিকে আসছে। এই তেজ কার, কোথা থেকে, কেন আসছে, এ তো আমি কিছুই বুঝতে পারছি না। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই তেজ হলো অশ্বত্থামার নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রের। প্রাণ সংকট উপস্থিত হওয়াতে অশ্বত্থামা এর প্রয়োগ তো করেছে, কিন্তু সে এই অস্ত্রের নিবারণের উপায় জানে না। অন্য কোনো অস্ত্রের একে নিবারণ করার শক্তি নেই। তুমি শস্ত্রাস্ত্র বিদ্যায় পারদর্শী। ব্রহ্মাস্ত্রের তেজ দ্বারাই এই ব্রহ্মাস্ত্রের ভয়ঙ্কর তেজ নির্বাপিত করো। সুত বললেন, শত্রু বিনাশী অর্জুন ভগবানের কথা শুনে আচমন করে কৃষ্ণকে প্রদক্ষিণ করে ব্রহ্মাস্ত্র নিবারণ করার জন্য ব্রহ্মাস্ত্রই নিক্ষেপ করলেন। অর্জুনও অশ্বত্থামার 2 ব্রহ্মাস্ত্রের তেজ প্রলয়কালীন সূর্য ও অগ্নির মতো পরস্পর মুখোমুখি হয়ে আকাশ আর 10 দিক ব্যাপ্ত করে বৃদ্ধি পেতে লাগল। ত্রিলোক দগ্ধকারী সেই 2 অস্ত্রের তেজে মানুষ জ্বলতে লাগল এবং মনে ভাবল যে এই তেজ নিশ্চয়ই প্রলয় আগ্নি। সেই আগুনে প্রজানাশ এবং ব্রহ্মাণ্ড ধ্বংস হবার উপক্রম দেখে শ্রীকৃষ্ণের অভিমত অনুযায়ী ওই 2টি অস্ত্রকেই অর্জুন উপসংহার করলেন। ক্রোধে অর্জুনের চোখ রক্তবর্ণ ধারণ করেছিল। তিনি সবেগে ক্রূরকর্মা অশ্বত্থামাকে ধরে পশুর মতো তাকে দড়ি দিয়ে বেঁধে ফেললেন। বলপূর্বক অশ্বত্থামাকে বেঁধে অর্জুন যখন শিবিরে নিয়ে যেতে লাগলেন, সেই সময় কমললোচন শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রূরভাবে বললেন, অর্জুন, এই ব্রাহ্মণাধমকে ছেড়ে দেওয়া ঠিক নয়, একে বধই করো। রাত্রিকালে ঘুমন্ত নিরপরাধ শিশুদের এ বধ করেছে। ধর্মজ্ঞ ব্যক্তি অসাবধান, মদ্যপানে মত্ত, পাগল, নিদ্রিত বালক, স্ত্রী, বিবেক জ্ঞান শূন্য, শরণাগত, রথহীন এবং ভীত শত্রুকেও কখনো বধ করে না। কিন্তু যে দুষ্ট ও ক্রূর ব্যক্তি অপরকে হত্যা করে নিজের জীবন পোষণ করে, তাকে বধ করাই তার পক্ষে মঙ্গল। কারণ এই স্বভাব নিয়ে যদি সে জীবিত থাকে, তাহলে সে আরও পাপ করবে এবং পরিণামে নরকগামী হবে।
বিশেষত আমার সাক্ষাতেই তুমি দ্রৌপদীর কাছে প্রতিজ্ঞা করেছ যে, হে মানিনী, তোমার পুত্রদের যে হত্যা করেছে তার মুন্ড আমি কেটে আনব। এই পাপী কুলাঙ্গার আততায়ী তোমার পুত্রদের বধ করেছে এবং নিজের প্রভু দুর্যোধনের অপ্রীতি ভোজন করেছে। অতএব হে অর্জুন, একে বধই করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষা করার জন্য এইভাবে প্রেরণা দিলেন এবং অর্জুনের হৃদয় তো মহান। অশ্বত্থামা যদিও তার পুত্রদের হত্যা করেছে, তবুও অর্জুনের মনে গুরুপুত্র হত্যার প্রবৃত্তি হল না। তারপর নিজ সখা ও সারথী শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুন নিজের শিবিরে এলেন। সেখানে মৃত পুত্রদের জন্য শোকাতুরা দ্রৌপদীর হাতে অশ্বত্থামাকে সমর্পণ করলেন। দ্রৌপদী দেখলেন যে অশ্বত্থামা পশুর মতো রজ্জুবদ্ধ অবস্থায় রয়েছে। নিন্দিত কর্মের অনুশোচনায় তার মুখ অধোবদন। নিজের অনিষ্টকারী গুরুপুত্র অশ্বত্থামাকে এইরকম অপমানিত দেখে দ্রৌপদীর কোমল হৃদয়ে দয়ায় ভরে উঠল এবং তিনি অশ্বত্থামাকে প্রণাম করলেন। গুরুপুত্রকে এইভাবে বেঁধে আনা দ্রৌপদীর সহ্য হল না। তিনি বললেন, ছেড়ে দাও, ছেড়ে দাও। ইনি ব্রাহ্মণ, আমাদের অত্যন্ত পূজনীয়, যার কৃপায় তুমি গোপনীয় মন্ত্র, তার প্রয়োগ ও উপসংহার সহ সমস্ত শস্ত্র অস্ত্রাদি বিদ্যা শিখেছ। ইনি তোমার সেই আচার্য দ্রোণ পুত্ররূপেই এখানে বর্তমান। দ্রোণাচার্যের অর্ধাঙ্গিনী কৃপি তার বীরপুত্রের প্রতি মমতাবশতই পতির সাথে সহমরণে যেতে পারেননি। তিনি আজও জীবিতা। হে ধর্মজ্ঞ মহাভাগ, গুরুবংশ নিত্য পূজনীয় ও বন্ধনীয়, তাদের দুঃখ ও ব্যথা দেওয়া তোমার কখনোই উচিত নয়। নিজের সন্তানদের মৃত্যুতে আমি যেভাবে শোকার্ত হয়ে অবিরাম অশ্রুবর্ষণ করেছি, এর মা পতিব্রতা গৌতমীর যেন সেই দশা না হয়। যে সব উচ্ছৃঙ্খল রাজা নিজেদের কুকীর্তির দ্বারা ব্রাহ্মণকুলকে ক্রূর করে, সেই ক্রূর ব্রাহ্মণকুল সেই রাজাদের সপরিবারের শোকানলে অচিরেই ভস্ম করে। সুত বললেন, হে শৌনকাদি ঋষিগণ, দ্রৌপদীর কথা ছিল ধর্ম ও ন্যায়সঙ্গত। তার মধ্যে কপটতা ছিল না, বরং করুণা ও সমদর্শিতা ছিল। সুতরাং রাজা যুধিষ্ঠিরের রানী এই হিতগর্ভ মহান বক্তব্যের অনুমোদন করলেন। সঙ্গে সঙ্গে নকুল সহদেব, সাত্যকী, অর্জুন, স্বয়ং ভগবান এবং উপস্থিত স্ত্রী পুরুষগণ সকলে দ্রৌপদীর বক্তব্য সমর্থন করলেন। সেই সময় কেবলমাত্র ভীম ক্রুদ্ধ হয়ে বললেন যে অশ্বত্থামা না নিজের প্রয়োজনে না তার প্রভুর প্রয়োজনে নিরর্থকই নিদ্রিত শিশুদের বধ করেছে, তাকে বধ করাই উচিত। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদী ও ভীমের কথা শুনে অর্জুনের দিকে তাকিয়ে একটু হেসে বললেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পতিত ব্রাহ্মণকেও বধ করা উচিত নয়, আর আতিথিয়কে বধ করাই কর্তব্য। শাস্ত্রে আমি এই দুই রকম অনুশাসনই দিয়েছি। সুতরাং তুমি এই দুইয়েরই মর্যাদা রক্ষা করো। দ্রৌপদীকে সান্ত্বনা দেওয়ার সময় যে প্রতিজ্ঞা তুমি করেছিলে, সেই প্রতিজ্ঞাও পালন করো এবং ভীম, দ্রৌপদী ও আমার যা প্রীতিকর হয় তাও করো। সুত বললেন, ভগবানের এই অন্তরের কথা অর্জুন তৎক্ষণাৎ বুঝতে পেরে নিজের তরোয়াল দিয়ে অশ্বত্থামার শিরোমণি কেশসহ কর্তন করলেন। বালকদের বধ করার অশ্বত্থামা আগেই তো শ্রীহীন হয়েছিলেন, এখন মণি ও ব্রহ্মতেজও হয়ে গেল। তারপর তার দড়ির বাঁধন খুলে দিয়ে তাকে শিবির থেকে বের করে দিলেন। মস্তক মুণ্ডন, অর্থদণ্ড ও নিবাসস্থল থেকে বিতাড়ন, এগুলো ব্রাহ্মণাধামের পক্ষে বধেরই সমান দণ্ড। এই জন্য এদের অন্য কোনো দৈহিক দণ্ডের বিধান করা হয়নি। পুত্রদের মৃত্যুতে দ্রৌপদী ও পাণ্ডবরা সকলেই শোকাতুর ছিলেন। এখন তারা মৃত ভাই বন্ধুদের দাহ ইত্যাদি অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করলেন। এই কথার মধ্যে দিয়েই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 7ম অধ্যায় এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে
দেখা হবে আবার একটি নতুন অধ্যায় নিয়ে। আর হ্যাঁ, যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন এবং নিজের মনে করে কমেন্টে তা অবশ্যই জানাবেন। এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।